ঢ্যাঁড়সের এই রেসিপিটা থাকলে রাত্রে ডিনারের আর কোনো চিন্তা থাকবে না। এটা দিয়ে কিন্তু রুটিই খান আর পরোটাই খান, একেবারে দারুণভাবে খাওয়াটা হয়ে যাবে। দেখুন, দেখেই কিন্তু লোভ লাগছে, এত সুন্দর টেস্টি রেসিপিটা আজকে তৈরি হতে চলেছে। আমি 500 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সই বলুন, ভেন্ডিই বলুন, আমরা তো ঢ্যাঁড়স বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, মাথার দিকটা আর পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দেব। এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলোই আমি কেটে নিচ্ছি। ঢ্যাঁড়স কিন্তু কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। সমস্ত কাটা ঢ্যাঁড়সগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচেরও কম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন, আর এর ভেতরে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো লবণ। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কীভাবে আমি মেশাচ্ছি। পাত্রটা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বেসনগুলোকে ভালো করে ঢ্যাঁড়সের গায়ে কোট করে দিতে হবে। এইভাবে করার পর আবারও 1 টেবিল চামচ মতো বেসন আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বেসনটাকে ঢ্যাঁড়সের গায়ে কোট করে নেব। এইভাবে করে দিলে পরে বেসনের ভিতরে যে লালা লালা ভাব থাকে সেটা কমে যাবে, আর বেসনের মধ্যে মশলাটাও ভালো করে লেগে যাবে। আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের প্রথমে খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। দেখুন, রান্নাটা খুবই টেস্টি হবে। প্রথমে 2খানা পেঁয়াজকে আমি কীভাবে কাটছি দেখে নিন। 4 ফালা করে কেটে নিলাম পেঁয়াজটাকে। নিয়ে আমরা যেমন চিলি চিকেন বানাই সেইভাবে পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নিচ্ছি। 2খানা পেঁয়াজ আমি এইভাবে কেটে নেব। বাকি যে 2খানা পেঁয়াজ আছে সেই 2খানা পেঁয়াজকে আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন, গ্রেট করা হয়ে গেছে। গ্রেট না করলে আপনারা কুচিয়েও নিতে পারেন, মিহি করে কুচিয়েও নিতে পারেন। এখানে 3খানা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকেও আমি একটা টমেটোকে 4 ফালা করে কেটে নিচ্ছি। টমেটোটা আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। ফ্রাই প্যানটা বেশ গরম হয়ে গেছে। এখানে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আজকে আমি সাদা তেলে রান্নাটা করব। এবার বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করব না। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তখন তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন, খুব বেশি কিন্তু ফ্রাই হয়নি। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে তখন আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলো। সবটা একসঙ্গে দেবো না, ব্যাচে ব্যাচে ভেজে নেব। ঢ্যাঁড়সটাকে খুব বেশি ভালো করে ভাজবো না, জাস্ট একটু ফ্রাই করে নেব। দেখুন, অনবরত কিন্তু নাড়তে হবে। বেসন আছে যেহেতু, সেহেতু কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অনবরত কিন্তু নাড়তে হবে। ঢ্যাঁড়সের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঢ্যাঁড়সটা কিন্তু একটু নরম হয়ে গেছে। এইবার একটা চাকনি দিয়ে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। ওই তেলেই বাকি ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দেব। সে একই রকমভাবে নাড়াচাড়া করে এই বাকি ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুবই সুন্দর। এটা রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু দারুণ লাগে, ভাতের সাথেও কিন্তু মন্দ লাগবে না। সমস্ত ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে একটা পাত্রের ভেতর তুলে রাখছি। ফ্রাই প্যানে তেল একদম কমে গেছে, এই জন্য আমি আবারও 1.5 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। একটু ফ্রাই করে নেব। এবারে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। চটপট করে উঠেছে সব কিছু। 30 সেকেন্ডের মধ্যে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করবে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন,
আমি কিন্তু অনবরত নাড়ছি। পেঁয়াজটা কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে, তখন মানে কাঁচা ভাবটা যখন চলে গেছে, তখন আমি এর ভেতর দিয়ে দেব হাফ টেবিল চামচের কম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। লবণটা অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে, কারণ ঢেঁড়স ভাজার সময় কিন্তু অনেকটা লবণ দেওয়া আছে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা গা থেকে কিন্তু তেল বেরোতে আরম্ভ করেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে টমেটোটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো মিনিট খানেকের জন্যে, তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো আমি গলিয়ে দেবো না, একটু নরম হলেই হবে। 1 মিনিট বাদে দেখুন আমি কিন্তু আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি। আবারও 1/4 বাটি মতো জল আমি দিয়ে দিলাম, মানে 4 টেবিল চামচ মতো জল আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যারা ঝাল পছন্দ করেন তাদেরকে জন্য দিলাম। আর সামান্য একটুখানি চিনিও দিয়ে দিলাম, তাহলে কালারটাও সুন্দর আসবে আর রান্নার টেস্টটাও ভালো আসবে। অনেকগুলো টমেটো পড়েছে তো, একটু চিনি দিলে রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। মশলাটা কষানো ভালো করে হয়ে গেছে। এবার ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু একেবারেই সোজা, কিন্তু অসাধারণ স্বাদের হয়। রাত্রে ডিনারের জন্য তো একটা চিন্তা থাকেই, কী রান্না করব। আজকে কিন্তু এই রেসিপিটা আপনারা রান্না করতে পারেন, অসাধারণ টেস্টি। যাকে খাওয়াবেন সেই কিন্তু এটা বানানোর পদ্ধতিটা জিজ্ঞেস করবে, যে এত সুন্দর সামান্য ঢ্যাঁড়স দিয়েও এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। আবারও হাফ বাটি মতো জল দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এটা ঢাকা দিয়ে রাখবো মিনিট 5 জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে। দেখুন আমার গ্রেভিটা কিন্তু বেশ শুকিয়ে এসছে। আমি একটু শুকনোই রাখবো। আপনারা যদি পছন্দ করেন একটু গ্রেভি রাখতে, তাহলে একটু জলটা দেবেন বেশি করে। এবার ভেজে রাখা বড় বড় করে পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ কিন্তু রান্না করব না, রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এটা 30 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবারে আমি দিয়ে দিচ্ছি হাতে ডলে একটুখানি কসুরি মেথি, খুব সুন্দর একটা গন্ধ হবে। ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য রেস্টে। এবারে 5 মিনিট বাদে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা টেস্টি রেসিপি অল্প খরচের মধ্যে কিন্তু হয়ে গেল। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভও করে দিয়েছি। কি অসাধারণ দেখতে লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। সামান্য খরচে অসাধারণ একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। খেয়ে দেখছি কেমন লাগে। বন্ধুরা, সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।